বাচ্চা কাচ্চা বা কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে এখান থেকে বেরোনো যায় না, কোনো লোক যেতে পারে না, কেউ বেরোতে পারে না। তো সেটা নিয়ে যখন ওনাদেরকে জানানো হয়েছিল, ওনারা বললেন যে বাইরে কি হচ্ছে আমরা দেখতে যাব না, আমাদের মন্দিরে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখব, বাইরে আমরা দেখতে যাব না। ইউটিউব থেকে দেখে এসেছিলাম প্রথমবার, হ্যাঁ। আর আজকে এই নিয়ে সেকেন্ড টাইম আমি আসছি, তো এসে তো দেখলাম এরকম অবস্থা। আমি তো কিছু জানতামই না এর আগে আমরা পুজো দিয়েছি, ভালোই লেগেছে, তার জন্য আবার সেকেন্ড টাইম এসেছি। এসে আজকে শুনতে পাচ্ছি অনেক কিছু ব্যাপার। মা কি কখনো সোনার গয়না চায়? এরকমও এখানে এসে শুনতে হচ্ছে যে মা গলায় যদি সোনার জিনিস থাকে তাহলে বলবে যে পুরনো সোনার জিনিস যে মা চাইছে, মাকে এটা করে দেবে। এখানেই প্রতিবেশীর কাছে শুনলাম সোনা গয়না, মায়ের সোনা গয়না বলে চেয়ে নিচ্ছে ওনারা। মা কি কোনোদিন কোনো সন্তানের থেকে চাইতে পারে? এটা তো আমাদের বিশ্বাস হয় না কোনোদিন। দর্শন করে চলে যায়, আজকে চকলেট, কালকে ওই নানা রকম, নানা শনিবারে নানা ডিমান্ড। শ্যামা সুন্দরী মায়ের কথা তো সবাই শুনেছেন। সোশ্যাল মিডিয়াতে যদি আমরা রিল স্ক্রোল করি কিংবা ফেসবুক বা কিংবা ইউটিউবের যে ভিডিওগুলি রয়েছে, সেখানে প্রতিনিয়ত যে আমাদের মায়ের ভক্তি আরাধনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তার মধ্যে একটি হলো মা শ্যামা সুন্দরী মায়ের কিছু ভিডিও কিংবা তার কোনো ছবি। বেশ কিছু বছর ধরে সোশ্যাল মিডিয়ার দৌলতেই এই শ্যামা সুন্দরী মায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু দিনের পর দিন অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম 2025 সালে নতুন বছর শুরু হওয়ার পরপরই এই মন্দিরকে কেন্দ্র করে এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সাথে মন্দির কর্তৃপক্ষের বেশ কিছু কথা নিয়ে কথা কাটাকাটি হয়। সেখানে তৃণমূলের যে এই এলাকার যে কাউন্সিলর, তিনিও আসেন এই ঘটনাস্থলে এবং কুণাল ঘোষও পর্যন্ত এসেছেন, যিনি তৃণমূলের মুখপাত্র। এবং কুণাল ঘোষ এবং এখানকার যে তৃণমূল কাউন্সিলর আছেন, তারা এখানে এসে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কিন্তু কুণাল ঘোষ কিংবা এই এলাকার যে তৃণমূল কাউন্সিলর রয়েছেন, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন এই মন্দিরের কর্তৃপক্ষ। বিষয়টি কি, আসল ঘটনা ঠিক কি হয়েছিল জেনে নেব এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা প্রতিদিন এই মন্দিরের জনপ্রিয় হয়ে ওঠার আগে থেকে গল্পটা জানেন। কথা বলে নেব তাদের সাথে। দাদা, একটু আপনার সাথে কথা বলে নিতে চাইছি। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এখানকারই বাসিন্দা, আমার এখানেই জন্ম, এখানেই থাকি আমরা। তা এই মন্দির এক্স্যাক্টলি, এটা মন্দির আমরা বলতে পারি না, যেহেতু মন্দির স্থাপিত নয়। এটা একটা ডক্টরের বাড়ি, ডক্টর মারা যান, তো বাড়িটা ওনার যে ফ্যামিলি ছিলেন বিক্রি করে দিয়ে চলে যান। তা এনারা ওই লকডাউনের সময়ই এনারা এই বাড়িটা কেনেন, এখানে আসেন। মন্দির যেটা ঠাকুর এনে পুজো হচ্ছে মেবি 2 বছর বা 2 বছর একটু বেশি হবে। আর প্রচলিত বলতে গেলে বাই সোশ্যাল মিডিয়া 1 বছর হয়তো হচ্ছে যে প্রচলিতটা হয়েছে। প্রচন্ড রিলস দেখেছি আমরা, অবশ্যই, হ্যাঁ। এবারে ব্যাপার হচ্ছে আজকের যে মন্দিরটা বন্ধ বা জিনিসটা হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে রাস্তা, যেহেতু ছোট, ওটাও ন্যারো স্পেস, এটাও ন্যারো স্পেস। এটা নিয়েই এখানকার বাসিন্দাদের একটা প্রবলেম ছিল, যেখানে জায়গাটা ছোট, এনাদের বাচ্চা কাচ্চা বা কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে এখান থেকে বেরোনো যায় না, কোনো লোক যেতে পারে না, কেউ বেরোতে পারে না। তো সেটা নিয়ে যখন ওনাদেরকে জানানো হয়েছিল, ওনারা বললেন যে বাইরে কি হচ্ছে আমরা দেখতে যাব না, আমাদের মন্দিরে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখব, বাইরে আমরা দেখতে যাব না। তা আমরা যখন দেখলাম ওনাদেরকে বললো কিছু হচ্ছে না, তো আমরা স্বাভাবিক আমাদের যে প্রশাসনকেই আমরা বলবো, তা আমরা আমাদের প্রশাসনকেই জানাই যে এই ম্যাটার, তো আপনারা একটু কিছু সলিউশন নিন। তা সেই ইস্যুতেই সলিউশন নেওয়ার জন্যই গতকাল মন্দিরে এসেছিলেন। মন্দিরে এসে তার মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটে। যে কি হয়েছিল মন্দিরের ভেতর? হয়েছিল বলতে ওনাদেরকে জাস্ট বলতে যাওয়া, যে একটা তখন বলতে যাওয়া যে এই যে সিচুয়েশনটা ঘটছে, রাস্তাঘাট এই প্রবলেমটা হচ্ছে, অনেকের প্রবলেম, এখানে প্রসাদ খেয়ে ফেলে দিচ্ছে, এখানে মায়ের ফুল রাস্তায় গড়াগড়ি করছে, রাত্রির হলে ওনারা ফুল রাস্তার মধ্যে গড়াগড়ি করছে, ফেলে রেখেছে, লোকজন যেতে পারছে না, বেরোতে পারছে না। এটা নিয়ে ওনাদেরকে একটা আপনারা ম্যানেজমেন্ট করুন, গ্রুপ বানান, যে কিছু ছেলে রাখুন। কুণাল ঘোষ এসেছিলেন আর এই এলাকার কাউন্সিলর এসেছেন, দুজনেই এসেছিলেন। ওনারাই তো দেখুন, ওনারা আমাদের এখানকার কাউন্সিলর বা কুণাল ঘোষ, উনি এখানকারই, ওনার পাড়ায় এই পাশেই, তো ওনারাই এসে বলতে গেছিলেন। তো বলতে যাওয়ার ওনাদেরকে উল্লেখ করে ওনারা উল্টো পাল্টা অ্যালিগেশন দিতে শুরু করে দিয়েছে যে না, এনারা টাকা চেয়েছে বলে আমরা দিইনি, তার জন্য। মানে কল রেকর্ড আমাদের কাছে আছে, যেখানে একেবারে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে কুণাল ঘোষ কিংবা তৃণমূলের যে শাসক শিবির রয়েছে এই এলাকার, তারা টাকা চাওয়া হয়েছে তাদের তরফ থেকে। সেটা তো ওরা অ্যালিগেশন দিয়েছে। দেখুন, অ্যালিগেশন যে কেউ দিতে পারে, বাট অ্যালিগেশনটা আনার আগে তাকে প্রুফ দিতে হবে যে হ্যাঁ সে এক্স্যাক্টলি চেয়েছে কিনা। এরকম তো অনেক ছেলেকে, কেন পাড়ার ছেলেকে অনেকেই বলেছে নাকি, পাড়ার মহিলাদেরকে বলেছে ওনারা নাকি সোনা দানা চেয়েছেন,
কাউকে বলেছে নাকি তারা টাকা চেয়েছেন, এসব তো অনেক অনেক কিছু বলছে। ভক্তির বিনিময়ে একটা টাকা নেওয়ার একটা এটা তো আছে, এটা শুধু আমি বলবো না। দেখুন, আমি এখানকার বাসিন্দা, আমি বললে হয়তো বলবে না আর এত জোর করে বলছে। যারা আসেন পুজো দিতে তারাই এই কথা বলে গেছেন যে আমাকে ওখানে ভেতর থেকে এই জিনিস চেয়েছে, সোনাদানা এই যে চেয়েছে। কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে চাল ডাল এবং হ্যাঁ, সেটা আমাদের চোখের সামনেই হয়েছে। রাত্রির 12টা 1টা 2টো এরম টাইমে মন্দির থেকে চাল চোখের সামনে পাচার হচ্ছে। সেই ভিডিও কার কাছে ছিল? ভিডিওটা একটু দেখা। আচ্ছা, প্রতিবাদ করেছিলেন কোনোদিনও যে এই ধরনের যে দেখুন, কার্যকলাপ হচ্ছে, এক্স্যাক্টলি রিজন বলতে গেলে আমাদের মেন প্রবলেম ছিল রাস্তা। যেহেতু আমরা এখানকার বাসিন্দা, আমরা যাতে এখানকে ভালোভাবে আরামসে বেরোতে পারি। কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই দেখতে পাচ্ছেন বস্তি, এই বস্তির মধ্যে কিছু হলে, কোনো এমার্জেন্সি কেস হলে আপনি বেরোতে পারবেন না। তা আমাদের প্রবলেম ছিল, আমাদের প্রবলেম হলো যে রাস্তাটা কিভাবে ক্লিন করা যায়, কিভাবে ম্যানেজ করা যায় যে এই জায়গা থেকে লোকজন বেরোতে পারে। ইভেন কি আমরা পাড়ার ছেলেরা শনিবার মঙ্গলবার যে দিনগুলোকে ভিড় হতো খুব, বা অমাবস্যার দিন, আমরা দাঁড়িয়ে লাইন মেনটেন করাতাম। কেন? যে আমাদের যারা আছে তাদের বলছেন যে এই যে কুণাল ঘোষ কিংবা তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে টাকা চাওয়া হয়েছে, পুরোপুরি মিথ্যা, এটা পুরোপুরি মিথ্যা। আমার কাছে প্রশ্ন হচ্ছে এনারা যত কি স্বার্থ রয়েছে এইরকম একজন তৃণমূলের বড় মাপের একজন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছে? স্বার্থটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, যেহেতু এই অ্যালিগেশনটা এনেছে ওনারা, এর কারণটা হচ্ছে আজকের বলেছিলাম যে এই যে ভিড়ভাড়টাকে কী করে কন্ট্রোল করা যায়, যার জন্য যাওয়া হয়েছিল ভেতরে। কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে এসছে, ভেতরে যে ভণ্ডামি চলছে সেটার প্রুফ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কেন কুণাল ঘোষ কিংবা কাউন্সিলরকে নিয়ে ভেতরে কথা বলতে যান? কারণ আপনাদের পাড়ার বলছেন, এলাকার তো নিজেরা গিয়ে কোনোদিনও বলেছেন? আমরা নিজেরা গিয়ে বলেছি, বসাবসি, ওনারও বসাবসি, ওনার বসাবসির থেকে বড় কথা, ওনাদেরকে যখনই বলতে যে ওনারা আমাদের উপরে একটা রোবাব দেখায়, পুলিশ প্রশাসন, ওপরে বড় বড় মানে নেতা, এইসব আমাদের দেখাতেন, আমাদের বলতেন। কোন নেতাদের সাথে ওনাদের? দেখুন, নেতার তো আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, ওনারা নেতার ভয় দেখাতো বা প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক ছিল, আছে, সেটা আমাদেরকে দেখাতে হবে। স্বাভাবিক, এরা সাধারণ জনগণ, এরা দিন আনে দিন খায়। এদেরকে যদি ওই ভয় দেখানো যায়, তারা কি আর ওখানে দাঁড়াবে? তারা অবশ্যই দাঁড়াবেন, তারা সরে যাবে, তারা বেরিয়ে যাবে, তারা ভয়তে চলে আসে। তা যখন দেখলো আমাদের দ্বারা যখন হবে না, তখন আমরা প্রশাসনকে জানিয়েছি যে প্রশাসন কি একটা স্টেপ নিক, যে আমাদের এই সলিউশনটা কমসে কম বার করে দিক, এখানকার জনগণ যাতে একটু শান্তিতে বাস করতে পারে, যেতে পারে, দোকানঘাট যেতে পারে, তাদের বাচ্চাগুলো। ইভেন কি এই কালী পুজোর সময় এখানকার একটাও বাচ্চা যে বাইরে একটু বাজি ফাটাবে সেটাও পারেনি, এরকম সিচুয়েশন এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইগুলো সব জনগণ, মানে সবাই তো আর একদম একসঙ্গে সবাই বলতে যায় না, কিছু মানুষ গিয়েই বলে। তো যখন বলতে গেছে ওনারা ওই ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন কি হলো, তখন আমরা কাউন্সিলরের কাছে গেলাম, গিয়ে বললাম যে এই ব্যাপার আছে, তো কিছু একটা আপনি সলিউশন করে দিন। তো সলিউশন যখন এই করতে এসছে, এই সিচুয়েশন ঘটেছে। ছিল মন্দিরের মধ্যে যতটা শুনেছেন আপনারা? মন্দিরের মধ্যে বলতে গেলে উনি যখন ভেতরে ঢুকেছিলেন, ওনার মা, মানে ওনার নামটা আমি ঠিক জানি না, ইন্দ্রজিৎ যে পূজারী চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, ওনার মা সামনে দাঁড়িয়েছিলেন। উনি রীতিমতো নিজের কাপড় খুলে দিয়ে অ্যালিগেশন দেখেছে যে আমার গায়ে হাত দেওয়া হয়েছে। তো ওনাদের ভেতরেও সিসিটিভি আছে। হ্যাঁ, ওনাদের ভেতরেও সিসিটিভি আছে। তো ওনারাও পারলে যদি দেয়, ওরা দেবে না। সিসিটিভি ওখানেও রেকর্ড হয়েছে যে উনি এইভাবে আরোপ লাগাচ্ছেন কারোর ওপরে। তার মধ্যে যখন যেহেতু একজন মিথ্যা আরোপ লাগাচ্ছে, সেই নিয়েই ওই ধস্তাধস্তি শুরু হয়। যখন ধস্তাধস্তি শুরু হয়, পুলিশ প্রশাসনও আসে। পুলিশ প্রশাসন এসে এই সিচুয়েশনটা গণ্ডগোলের মধ্যে এত হয়েছিল, অনেক ভক্তবৃন্দ এসেছিলেন, তারা ওখানে দাঁড়িয়েছিল। কাউকে তারপর থেকে যেহেতু মন্দিরে এতগুলো তার পর এইসব ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে আছে চাল পাচার হচ্ছে, আর অনেক জিনিস পাচার হয় ওনাদের। এবার রাতের বেলায়, রাতের অন্ধকারে সব জিনিস পাচার হচ্ছে, দিনের বেলা এই ভিড়ভাট্টার এই জিনিস করতে কথা আস্তে আস্তে একটা করে বেরোতে শুরু করছে। আচ্ছা, এই যে মন্দির, আপনি বললেন যে লকডাউনের পর এটা শুরু হওয়া, তো জনপ্রিয়তা কি করে বাড়লো? আর বাই সোশ্যাল মিডিয়া, তাও পরিবারের মন্দির ছিল, পরিবারের ব্যক্তিগত, ওনাদের ব্যক্তিগত বাড়িরই মন্দিরটা এখানে ছিল না। ওখান থেকে ওনারা ঠাকুরটাকে এখানে আনার পর ওনারাই প্রচলিত করেছে যে মা হাঁটছেন, মা ঘুরে বেড়াচ্ছেন এখানে, মাকে এখানে শুনেছেন কোনোদিনও? পাশাপাশি আমরা শুনিওনি, কোনোদিন দেখিওনি। যারা ওই গলিতে থাকে তারা তো কোনোদিন দেখেনি। ইভেন কি এই ভিড়ভাট্টার জন্য দুটো পরিবার নিজের ঘর ছেড়ে চলে গেছে, দুটো বাচ্চা সমেত নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। তারা বেরোতে পারছে না, তারা থাকতে পারছে না শান্তিতে, তারা চলে গেছে। মায়ের তাহলে এই যে অলৌকিক যে কর্মকাণ্ড, মা ঘোরাবেড়া করে, কিংবা মায়ের যে চমৎকার, মানুষের আস্থা তো মায়ের উপরে, সবাই তো ভগবানকে মানে। আমি কোনোদিন দেখিনি, রটানো বলছেন তাহলে? আমি যেটা দেখিনি সেটা বলতে পারবো না। হতে পারে রটানো,
কেউ দেখেছে আমি সেটা বলতে দেখো এইটুকুনি শিওর যে ওনাদের বাড়ির 2-3 জন ছাড়া আর কেউ দেখেনি, মানে ওনাদের যেটা বক্তব্য বাইরে এতজন আছে কেউ দেখেনি, আমরাও দেখিনি। আমরা কেন মিথ্যা কথা দেখেছি বলবো না, দেখিনি কোনোদিন। ব্যাপার হচ্ছে কি ওনাদের বক্তব্য ওনারা সেইভাবে সোশ্যাল মিডিয়ায় সাজিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছে। এই যে পোস্ট করা ভিডিও, রিলস পোস্ট করা, একাধিক ভিডিও পোস্ট করা, এগুলো কি ওদের পরিবারেরই কারোর কাজ অবশ্যই বলে তাদের মনে হচ্ছে? ওরাই আছে, ওদের ছাড়া আবার কে করবে? আর সব থেকে বড় কথা আপনি একটা জিনিস ভাবুন, একটা বিজনেস যখন আপনি তৈরি করতে যাবেন আপনি বেশিরভাগই অ্যাড দিতে শুরু করবেন, তো ওটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাড। মানুষ দেখছে, মানুষ জানছে, এসে চলে আসছে এখানে। আপনাকে আমি একটা পুজোর তালিকাও দেখাবো, যে ওদের লিস্ট আছে, পুজোর লিস্ট আছে, পুজোর লিস্টটা কী আছে সেটাও আমি দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে এই একটা জিনিসের জন্য, ছোট্ট জিনিসটা এত বড় ইস্যু হয়ে গেছে, যার জন্য আপাতত মন্দির বন্ধ আছে। ডিসিশন হবে, কথাবার্তা ওদের সঙ্গে হবে, তারপরে মন্দির খুলবে। এই হচ্ছে কথা, আর কিছু নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মায়ের যে অলৌকিক কথা কাহিনী তা কিন্তু বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছে এবং তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ পুজো দেওয়ার জন্য এসেছেন। কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনার জন্য মন্দিরের তালা বন্ধ এবং সেই তালা বন্ধের সামনে বসে রয়েছেন কলকাতা পুলিশ। তার জন্য মন্দিরের দোরগোড়ায় থেকে ফিরে যেতে হচ্ছে অনেকজন ভক্তদের। একটু কথা বলবো, দিদি কোথা থেকে এসেছিলেন আপনি? আমি বেলগুড়িয়া থেকে। মায়ের এই যে জাগ্রত কিংবা অলৌকিক যে কাহিনী কোথায় শুনেছিলেন কিংবা দেখেছিলেন? আমি ইউটিউব থেকে দেখে এসেছিলাম প্রথমবার। সোশ্যাল মিডিয়াতেও? হ্যাঁ হ্যাঁ। আর আজকে এই নিয়ে সেকেন্ড টাইম আমি আসছি, তো এসে তো দেখলাম এরকম অবস্থা। আমি তো কিছু জানতামই না এর আগে। আমরা পুজো দিয়েছি, ভালোই লেগেছে, তার জন্য আবার সেকেন্ড টাইম এসেছি। এসে আজকে শুনতে পাচ্ছি অনেক কিছু ব্যাপার, তো কিছুই বুঝতে এই পারছি যে না। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে, যে টাকা নেওয়ার অভিযোগ, মানে ভক্তিকে বিক্রি করে মানুষের ভক্তির একেবারে ইয়ে করে টাকা নেওয়া হচ্ছে ভক্তদের তরফ থেকে। কি বলবেন? আপনি যে একদম ভক্ত, আগেও পুজো দিতে এসেছেন বললেন। আমি একটাই কথা বলতে চাই যে মাকে নিয়ে এইসব বিজনেস করাটা একদমই ঠিক নয়। কারণ মা, আমি যেটা মানে বুঝতে পারছি, মা কখনো সন্তানের কাছে কিছু চাইতে পারে না, ঠিক আছে? তো মানে এটা আমার অবাকই লাগছে যে মাকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ অবশ্যই হয়েছিল সে মনোকামনা। আমি তো এটা নিয়ে সেকেন্ড টাইম, প্রথম টাইমে কি আর মনস্কামনা পূরণ হয় সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম মায়ের কাছে যে পুজো দেবো বলে। হ্যাঁ, সাধারণত যেটা জেনারেলি হয়, বাঙালিরা পৌষ মাসে মাকে পুজো দেয়, সেরকমভাবেই আমি এসেছি। তো এসে আজকে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এটা কি হচ্ছে, মন্দির বন্ধ। আরেকজনও এসেছেন, কথা বলে নেবে। মা কি কখনো নিচে? আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। আপনি কি করে মায়ের ব্যাপারে জানতে পারলেন? আমি মায়ের ব্যাপারে জানতে পারলাম যে মা খুবই জাগ্রত ফেসবুকে। আর মা কি কখনো সোনার গয়না চায়? এরকমও এখানে এসে শুনতে হচ্ছে যে মা গলায় যদি সোনার জিনিস থাকে তাহলে বলবে যে পুরনো সোনার জিনিস যে মা চাইছে, মাকে এটা করে দেবে। এখানেই প্রতিবেশীর কাছে শুনলাম এসে। মন্দির কর্তৃপক্ষের মুখ থেকে শুনেছেন না। ধরনের কিছু? না। আগে পুজো দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি এখনো পুজো দেবো বলে এই যে চকলেট কিনে নিয়ে এসেছি, আমি আসবো বললাম পুজো দিতে এসেছি, এখন দেখছি এখানে এত লোক। এই যে মাকে পুজো দেওয়ার পর হচ্ছে একটা বুঝতে পারছি না। মায়ের কাছে যে প্রণামী, সেই প্রণামীর একটা নির্দিষ্ট ধার্য করা আছে অ্যামাউন্ট, এই ব্যাপারে কিছু শুনেছেন? না, এই ব্যাপারে কিছু শুনিনি। কিন্তু আগে যে ডালাটা দেওয়া হতো, মায়ের পায়ে ছোঁয়ানো হতো, এখন একটা কাউন্টার করা হয়েছে, সেই কাউন্টারের মধ্যে দেখছি ওই কাউন্টারে ডালাগুলো নেওয়া হয়। আর এখানে সবাইকে এসে দেখছি যে রাতারাতি নাকি সেই চাল কলা এগুলো নাকি পাচার হয়ে যাচ্ছে, ভিডিওটাও দেখলাম। তো একজন ভক্ত হয়ে এই ধরনের মানুষের বিশ্বাস নিয়ে খেলাটা ঠিক না। এটা একটা মাকে নিয়ে, এটা একটা ব্যবসা যাকে বলে, মাকে নিয়ে ব্যবসা করাটা কি ঠিক? কোনো দিনই না। মানুষের ইমোশন নিয়ে খেলা এটা একদমই ঠিক না। আপনিও কি মায়ের পুজো দিতে দেওয়ার জন্য? হ্যাঁ, আমিও মায়ের পুজো দেওয়ার জন্য এসেছি। আমিও বেলঘরিয়া থেকে এসেছি। এই যে মায়ের মন্দিরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, হ্যাঁ, এটা তো পুরো অন্যায়। আমরা তো শুনেই অবাক হয়ে গেছি এইসব শুনে। আমরা জানতাম না এইসব, আমরা ইউটিউব থেকে দেখে এসেছিলাম। হ্যাঁ, এসে দেখছি যে সব অন্য রকম। হ্যাঁ, চাল পাচার হয়ে যাচ্ছে, সব কিছু পাচার হয়ে যাচ্ছে। তারপরে সোনা গয়না, মায়ের সোনা গয়না বলে চেয়ে নিচ্ছে ওনারা। হ্যাঁ, মা কি কোনোদিন কোনো সন্তানের থেকে চাইতে পারে? এটা তো আমাদের বিশ্বাস হয় না কোনোদিনও। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম পুজো দিতে এর আগের বার, তখন এখানে ডালা নিয়ে একজন কাকিমা ছিলেন, ঠিক আছে? উনি কিন্তু আমাকে বলেছিলেন মা এখানে বেশি দিন মন্দির থাকবে না। এবার কেন বলেছিল সেটা আমি তখন আজ করতে পারিনি। বলেছিলেন এই কথা আপনাকে? এখানে একজন ডালা নিয়ে বসতেন কাকিমা। আপনি কি বিক্রি করতেন? ওনার কাছ থেকে আমার ডালা নিয়ে পুজো দিতে ভেতরে গেছিলাম, তখন উনিই আমাকে বলেছিলেন এখানে মন্দির বেশি দিন থাকবেন না, দেখে নেবে। জিজ্ঞেস করেননি যে কেন? হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করেছি যে কেন, তখন বলছে যে কেন সেটা বলতে পারবো না, কিন্তু এখানে মন্দির বেশি দিন থাকবে না। হ্যাঁ, মা নাকি চলে যাবে, আমিও শুনেছিলাম এটা।
কার কাছ থেকে শুনেছিলেন যে মা চলে যাবে? এখানে ও পাশটা একজন ডালা নিয়ে বসেছিল, উনি বলছিল যে মা চলে যাবে, এখানে থাকবে না, এখানে প্যাসেজটা খুব শর্ট, মানে ছোট। মানে মন্দিরটা হ্যাঁ স্থানান্তরিত হবে এটা হ্যাঁ শুনেছি, সেটা বাগবাজারের ওদিকে কোথাও স্থাপিত হবে এটা শুনেছিলাম। মা এখানে থাকবে না, মা চলে যাবে। এখানকারই বাসিন্দা, কত বছর ধরে আছেন এখানে? জন্মকর্ম এখান থেকে আছে। এই যে মন্দির তৈরি হওয়া, মন্দিরের জনপ্রিয়তা সব তো নিজের চোখে দেখা। সব নিজের চোখে দেখা। কি ঠিক কি হয়েছিল, কবে থেকে জনপ্রিয়তা হয়েছিল? দেখুন, এই লকডাউনের পর থেকে মন্দিরটা এখানটা আসে, ঠিক আছে। এই লকডাউনের আগে মন্দিরটা ছিল আপনার শিয়ালদার কোয়ার্টারের দিকে। এই মন্দিরটা একজনের বাড়ি ছিল, এই বাড়িটাকে কিনে মন্দিরটাকে বানিয়েছে এরা, একটা বাড়ি। বানিয়েছে? হ্যাঁ বানিয়েছে, ঠাকুরগুলোকে এনে এখানে রেখেছে। রাখার পর সোশ্যাল সাইটে যেভাবে করে মানুষকে প্রচার করে, যেভাবে মানুষগুলো প্রচারটা কে করেছেন? বাড়ির সব সদস্যরা? ইউটিউবারগুলোকে ডেকে ডেকে প্রচার করিয়েছে ওরা। ওরা ইউটিউবে সব প্রচার করে ইউটিউবে ছেড়েছে, ওই দেখে দেখে পাবলিক আসছে, চাল কলা এইগুলা সব দিয়ে দেয়, সব রাত্রিবেলা ট্রাক করে পার্সেল হয়ে যায়। দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, এগুলো সব আমরা নিজের চোখে দেখা, সামনে দেখা। তারপরে সোনা চায় মা, মা চকলেট চায়, মা ফুটি চায়, সব জিনিস ওরা চায়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে চকলেট হাতে নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, চকলেটও চায় মা, মা ডাইরেক্টলি চকলেটও খায়। মানে স্বপ্ন দেখান মা। স্বপ্ন দেখা মা, হাঁটা চলা করেন উনি। এই সব ফেক, এগুলো কোনো কিছু নেই এখানটা এরকম। কিন্তু ভক্তরা কি করে জানতে পারবে যে মা চকলেট খান, মায়ের এই চকলেট খেতে ভালো লাগে? ওরা যখন ওখানটা যখন যায়, ওরাই সব ব্রেন ওয়াশ করে দেয় পুরো মন্দিরের লোকরা। আর পাড়ার লোকদের সাথে কোনো কথা বলতে দেয় না কোনো ভক্তদেরকে। ওরা আসে, দর্শন করে চলে যায়। আজকে চকলেট, কালকে এই, কালকে ওই, নানা রকম, নানা শনিবারে নানা ডিমান্ড। মায়ের কিছু কিছু খেতে। হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড, চাল কলা লাগবে, কখনো চকলেট লাগবে, কখনো ফুটি লাগবে, এসব জিনিস ডিমান্ড, নতুন নতুন ডিমান্ড বাড়তে থাকে। এই যে দূর দূরান্ত থেকে আজকেরও দেখলাম যে ভক্তরা এসেছিলেন, তো এমন ভক্ত তো আসতে দেখা গেছে না যাদের হয়তো কিছু মনের বাসনা ছিল, সেই বাসনা পূরণ হয়েছে। হ্যাঁ, অনেক লোক এসেছে, বলেছে পছন্দ পূরণ হয়েছে, কিন্তু এরকম কিছু আমরা শুনিনি এখনো, আর দেখিনি যে কোনো মন কামনা কারোর পুরো হয়েছে। পুজো দিতে হ্যাঁ, দেখেছেন? পুজো দিতে দেখেছি, কিন্তু মন কামনা পুরো হয়েছে এইটা দেখিনি আমরা। আর এই যে মায়ের বলা যাচ্ছে যে মা চলাফেরা করেন, মায়ের নুপুরের আওয়াজ শোনা যায়, এগুলো শুনেছেন? ওই একটা ভেতরে ভদ্র মহিলা আছে বয়স্ক, উনি হাঁটা চলা করে। তিনি কি? ওনার ওই ছেলেটার মা কাজ করে, উনি কাজল বাজল পরে নিজেই নেচে বেড়ায়। ঠিক কেন কেন এমনটা করেন আপনাদের? ওই আপনাকে ইউটিউবে দেখানোর জন্য, যাতে মা জ্যান্ত মা আছে, হাঁটা চলা করে, এই জন্য দেখানো সবটা হয়। কাল্পনিক? সব কাল্পনিক, সব ফেক, স্ক্রিপ্টেড বলছেন? সব, হ্যাঁ সব সাজানো। মা শ্যামাসুন্দরীর মন্দির গতকাল থেকে বন্ধ রয়েছে এবং মন্দিরের একেবারে গেটের কাছে বসে রয়েছেন কলকাতা পুলিশ। লাগানো হয়েছে ব্যারিকেড, কিন্তু ভক্ত যারা দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আসছেন তাদেরকে কোনো মতে আটকানো যাচ্ছে না। কারণ আমরা দেখতে পেলাম এখানে এসে এই খবর করার সময়কালীন দেখতে পেলাম বহু দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, যারা মন্দিরের সামনে থেকেই তাদের ফিরে যেতে হচ্ছে। এখানকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন বেশ কিছু যে কাল্পনিক ভক্তদের উদ্দেশ্যে যে ঘটনাগুলি ব্যাখ্যা করা হয়েছে সেগুলির কোনো বাস্তবতা নেই এবং উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবং যে কুণাল ঘোষ এবং এখানকার স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটাও সম্পূর্ণ রকম ভুয়ো, ঠিক এমনটাই দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দা। এখন বিষয়টি বিচারাধীন রয়েছেন এবং যতক্ষণ না বিচার হয় ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় সম্ভব নয়। ক্যামেরা অভিজিতের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।